আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ভাগ্যের নির্মম পরিহাস বলতে পারেন, কারণ হচ্ছে যেদিন প্রথম রমজান ওই দিন আমরা মসজিদে ইফতার দেওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করার জন্য আমরা বাইরে গিয়েছিলাম। তো সব কিছু বিবেচনা করে ভাবলাম যে না, মসজিদের তেহারিটা দিলে খুব ভালো হয়, আর এখানের তেহারিটা খুব সুন্দর রান্না। আমরা অর্ডার দিয়ে আসলাম। বাসায় এসে দেখি আমাদের আত্মীয় খুবই অসুস্থ। পরে হসপিটালে নিয়ে আসলাম। ওই দিন আমরা রাতে এসে অনেক কষ্ট করে, কারণ তখন তো সব মানুষ তারাবি নামাজে দাঁড়িয়ে গেছে। আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না, অনেক কষ্টে রিক্সা নিয়ে ঘুরে ঘুরে আমরা অ্যাম্বুলেন্সের নাম্বার খুঁজে বের করে তারপর আসলাম। 999-এও ফোন দিয়ে পেলাম না। সবাই নামাজ পড়তে গেছেন, এজন্য আমরা পাইনি। আর যেহেতু আমাদের বাসার সামনে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ বিএম কলেজ, তো সেখানে দেখলাম মানুষ সারিবদ্ধভাবে নামাজ পড়তেছি এবং ভাবলাম আমরাও বাসায় গিয়ে ইনশাল্লাহ নামাজ পড়বো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বলা যায়। আমরা নামাজ পড়তে পারিনি। পরে আমরা হসপিটালে এসে পেশেন্ট নিয়ে ভর্তি হলাম। এখন পর্যন্ত আমরা হসপিটালেই আছি। কবে রিলিজ পাবো তাও জানা নেই। তো সবাই দোয়া করবেন। আর হসপিটাল জিনিসটা খুবই খারাপ। আমার আর বাবলু সোনার জীবনটাই গেল মূলত হসপিটালে থাকতে থাকতে। ভাবছিলাম এখন আর হসপিটালে যাব না, মরে গেলেও বাসায় মরবো, আর সুন্দর করে সিয়াম পালন করব। অনেক আশা ছিল, তারাবি পড়ব, অনেক মজা করব, কুরআন খতম দেব, অনেক আশা ছিল। আর একটা ফাউন্ডেশন আছে, মা বাবার ফাউন্ডেশনে কাজ করব, অনেক আশা ছিল, কিন্তু সেই আশাগুলো সব মাটি হয়ে গেল। তো প্রকৃতি একটু শান্তি দিল, কারণ চারপাশে প্রকৃতি গাছপালা দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো। আসলে প্রকৃতি এমন একটা জিনিস যার কাছ থেকে আমরা উপকারী পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, দেখতে সুন্দর, আল্লাহর সৃষ্টি, সব কিছুই ভালো লাগছে। তো এখানে আমি হসপিটালের কেবিনের পাশে আছি। আর এখানে এই যে দেখুন, আমরা মূলত আছি নতুন বিল্ডিংয়ের 5 তলায়। আর এটা হচ্ছে ব্রিজ দেওয়া আছে, ব্রিজের অপোজিটে পুরনো বিল্ডিং। এই যে সামনে দেখা যাচ্ছে লাশ কাটা ঘর, এখানে মরা মানুষ কাটাকুটি হয়। তো ভাবছি আসলে মানুষের জীবন কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই যে সামনে সুন্দর একটা মসজিদ আছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা জোহরের নামাজ পড়ার জন্য সমস্ত হসপিটালে ঘুরেছি, কোনো নামাজের জায়গা পাইনি। মহিলাদের নামাজ পড়ার কোনো জায়গা নেই। বাবলু আমাকে একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেল। সেখানে ওরা আলট্রাসোনোগ্রাম করায়, সেই রুমে আমাদের একটু জায়গা দিল। আমি সেখানে নামাজ পড়ে নিলাম, খুব ভালো লাগলো। আর যেহেতু রমজানের দিন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।